মানুষ যে সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, আমি বলবো নাস্তিক হোক, আস্তিক হোক, সে যদি মানুষ হয়, সব মানুষকে আপনি দয়া করেন। এক, দুনিয়াবাসী বলতে কি শুধু মানুষ বুঝায়? পশু পাখি বুঝায় না? পশু, গরু, মহিষ, ছাগল, ভেড়া, বকরি, উট, দুম্বা। আবার এই দুনিয়াবাসী বলতে শৃগাল, পাতিশিয়াল যেটাকে আমরা বলি, বাঘ, ভলুক হতে নিয়ে একটা সাপ পর্যন্ত, আমি বলবো কবুতর, ঘুঘু, শালিক, এখান থেকে ধরে কুকুর, বিড়াল, এগুলোও তো দুনিয়াবাসীর মধ্যেই অন্তর্ভুক্ত, ঠিক না? নবীজি বলেছেন প্রয়োজন হলে পুরো গাছটাকেও কাটো, প্রয়োজন হলে, কিন্তু বিনা প্রয়োজনে ওর একটা পাতাও ছিঁড়ো না। তার কারণ ওই পাতাটা আল্লাহর জিকির করে, এটার প্রাণ আছে। জগদীশ চন্দ্র বসু না, গাছের প্রাণ আছে, এই কথা তিনি বলেছেন। আর আল্লাহ বলছেন সৃষ্টির শুরু থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে যেই প্রাণীকুল তৈরি করেছি, লতা পাতা তৈরি করেছি, এগুলো সবগুলার প্রাণ দিয়ে আমি আল্লাহ তৈরি করেছি। সুবহানাল্লাহ। ওয়াল আরদ ওয়াদাআহা লিল আনাম ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু যাতুল আকমাম। সুবহানাল্লাহ। আমি আল্লাহ জমিনটাকে তৈরি করেছি, সেখানে লতা পাতা গাছপালা দিয়েছি, আর এই লতা পাতার প্রাণ সত্তা এমন ভাবে তৈরি করেছি যাতে সে বৃদ্ধি পেতে পারে এবং বিভিন্ন রকমের ফল ফলাদি, ওয়াল হাব্বুযুল আসফি ওয়ার রাইহান, এবং সে যেন সুঘ্রাণযুক্ত গুল্ম লতা তৈরি করে মানুষের বিভিন্ন প্রয়োজন মেটাতে পারে, সুগন্ধি দিতে পারে। তারপর আমি আল্লাহ তার মধ্যে দিয়েছি ডালিম এবং হাজার রকমের ফল ফলাদি। সুবহানাল্লাহ বলেন। এমনকি এগুলো শুধুমাত্র প্রাণ আছে এটাই নয়, বরং এগুলো আল্লাহ তাআলার জিকির এবং তাসবিতে লিপ্ত আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। এগুলোর প্রাণ আছে, এগুলো আমি আল্লাহর তাসবিহ করে। সুবহানাল্লাহ। আসমান জমিনে যা আছে সবাই কার তাসবিহ করে? শুধু তাসবিহ করে না, বরং তাসবিহর পাশাপাশি তারা আল্লাহর ডিউটিও পালন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সুবহানাল্লাহ। আসমান জমিন, আসমানের মধ্যে নক্ষত্রমণ্ডলী, তারকারাজি, ব্ল্যাক হোল, গ্যালাক্সি, কিংবা সপ্তর্ষি মণ্ডল, উল্কাপিণ্ড, গ্রহ, উপগ্রহ, যা তোমরা দেখছো না কেন, চন্দ্র সূর্য, সব কিছু আমি আল্লাহর জিকির করে, তাসবিহ করে, এবং এগুলো সব আমি আল্লাহ তাআলার হুকুমে নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে ভাবিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করে অধিকার। চন্দ্র বাজে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, যার যে স্থান বহাল রাখিয়া ঘুরিতেছে তাহারা আল্লাহকে ভাবিয়া। সুবহানাল্লাহ। ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সবাই আল্লাহর তাসবিহ এবং আল্লাহ তাআলার জিকিরের মধ্যে থেকেই আল্লাহর প্রশংসা এবং বরত্ব ঘোষণা করে সবাই ঘুরতেছে। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের প্রশংসা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, শোনো, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই তামাম মাখলুকাতের মধ্যে সবচেয়ে বড় সম্মানিত, সবচেয়ে বড় ইজ্জতওয়ালা প্রাণী আমি বানিয়েছি মানুষকে। সুবহানাল্লাহ। কাকে বলেন তো দেখি? মানুষকে। আপনি মানুষকে নিগৃহীত করতে পারেন না, মানুষকে আপনি তুচ্ছ জ্ঞান করতে পারেন না। হতে পারে সে আপনার ড্রাইভার,
রিক্সাওয়ালা, ভাড়াটিয়া, কিংবা হতে পারে তার চেহারাটা কালো, নাকটা উঁচা, ঠোঁটটা মোটা, কিংবা হতে পারে তার কণ্ঠস্বর আপনার মতো নয়, এত সুন্দর, হতে পারে এমন যে আপনার মতো দামি জামা সে পড়তে পারেনি, কিন্তু আপনি মানুষকে তুচ্ছ করার কোনো অধিকার আল্লাহ আপনাকে দেন নাই। সুবহানাল্লাহ। মানুষকে সম্মান দিতে হবে, আর মানুষকে যারা সম্মান দেয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি তামাম মানুষের মধ্যে, সব মানুষের মধ্যে সেরা মানুষ। সুবহানাল্লাহ। মানুষ বলা হয়েছে খয়রুন নাস, উত্তম মানুষ, মাইয়ানফাউন নাসা, যার দ্বারা অন্য মানুষ উপকৃত হয়, শুধু মুসলমান না। আল্লাহ নবী বলেছেন শোনো দুনিয়ার মানুষ, এজন্যই শোনো, যার হাতের অনিষ্টতা এবং জবানের অনিষ্টতা থেকে অন্য মানুষ নিরাপদ, ওই মানুষটা খাঁটি মুসলিম। ওই মানুষটা খাঁটি মুসলিম। প্রকৃত মুসলিম হলো সে যার হাতের অনিষ্টতা এবং জবানের অনিষ্টতা থেকে অন্য মানুষ নিরাপদ। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এই উচ্চ মাপের মুমিন হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে নবীর আসল উম্মত হওয়ার চরিত্রগুলো নিজেদের জীবনে ধারণ করার তৌফিক দান করেন।